আজকের টপিক হচ্ছে ডেটা, ইনফরমেশন, নলেজ এবং উইজডম। শুধু ডেটা থাকলেই নলেজ হয় না। ডেটা, ইনফরমেশন, নলেজ এবং উইজডম এই 4টি ধাপের জার্নি। এগুলো হচ্ছে ইনফরমেশনের ব্যাকবোন। আমরা এই 4টি কনসেপ্ট ক্লিয়ার করব এবং রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে সেটা জানব। ডেটা কি? ডেটা হলো এক ধরনের র ফ্যাক্ট, যেটা এখনও কোনো প্রসেস করা হয়নি। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা খুব জানতে পারবো, যেমন 30, 32, 28, 35 এগুলো সব এক একটা র ফ্যাক্ট। এর কোনো নিজস্ব ইনফরমেশন নেই, এগুলোর দ্বারা কোনো কিছু ডিনোট করছে না। বইয়ের ক্ষেত্রে কোনো অ্যাক্সেসর নাম্বার কিংবা কোনো কনটেক্সটের নাম্বার না দেওয়া হয়, তাহলে বইয়ের ক্ষেত্রে অ্যাক্সেসর নাম্বার যদি দেওয়া হয় কিংবা আইডি নাম্বার দেওয়া হয়, কিন্তু যদি বলা না হয় সেটা অ্যাক্সেসর নাম্বার কিংবা আইডি নাম্বার, তবে সেক্ষেত্রে ওই ডেটা মিনিংলেস হবে। কোন কনটেক্সটের নাম্বারটা দেওয়া হচ্ছে কিংবা কোন কনটেক্সে ওই নম্বরগুলি দেওয়া হচ্ছে, সেগুলি যদি না দেওয়া থাকে, তবে সেই ডেটা মিনিংলেস। যেমন কোনো একটা শব্দের তালিকায় কিছু শব্দ আছে, সেগুলির কোনো অর্থ নেই। ইনফরমেশন কি? ওই যে একটু আগে আমরা জানছিলাম যে 30, 32 এই নাম্বারগুলোর আগে যদি বলা হয় যে কলকাতার তাপমাত্রা বর্তমানে 30°C, তাহলে এটি একটি ইনফরমেশন হয়ে যাবে। একটা সঠিকভাবে বোঝানো যাচ্ছে মানুষকে যে আমরা কি বলতে চাইছি। ঠিক তেমনই লাইব্রেরির ক্ষেত্রে যদি অ্যাক্সেসর নাম্বারের আগে বলে দেওয়া হয় এই নাম্বারটি অ্যাক্সেসর নাম্বার, কিংবা লেখকের নাম বলা হয় এবং বলে দেওয়া হয় যে এটি লেখকের নাম, কিংবা কোনো একটি প্রকাশকের নাম, প্রকাশনী দ্বারা বোঝানো হয়, তাহলে সেক্ষেত্রে ওই যে ডেটাগুলো থাকছে ওই ডেটাগুলো ইনফরমেশনে রূপান্তরিত হচ্ছে। কোম্পানি তার মাসিক বিক্রয়ের ডেটা এবং পণ্যের বিভিন্ন ধরন এবং সময় অনুযায়ী সেগুলিকে সাজিয়ে রাখে। ইনফরমেশন তৈরি করার জন্য ডেটাগুলিকে শ্রেণীবদ্ধ করা হয় এবং প্রক্রিয়াকরণ করে একটি অর্থপূর্ণ কাঠামোতে রূপান্তর করা হয়। তাহলে ডেটা হলো র ফ্যাক্ট এবং ইনফরমেশন হলো সেই ডেটার আগে এবং পরে, যদি কোনো আগে কিংবা পরে কোনো একটা জায়গায় কিংবা দুই জায়গাতেও কোনো কিছু অ্যাড করে যদি তার একটা মিনিংফুল অর্থবহ দেওয়া যায়, তাহলে সেটি ইনফরমেশনে তখন রূপান্তরিত হবে। নেক্সট হচ্ছে নলেজ বা উইজডম। ওই আগের উদাহরণটা নেওয়া যাক, কলকাতার তাপমাত্রা বর্তমানে 30°C। এটির দ্বারা বোঝানো যাচ্ছে যে কলকাতায় এখন গরম চলছে বা গ্রীষ্মকাল চলছে। এই 30°C এই অবধি হচ্ছে ইনফরমেশন, কিন্তু যখন এটিকে আমরা কাজে লাগিয়ে বুঝতে পারছি যে এখন সামার সিজন চলছে, তাহলে তখন এটি হচ্ছে যে উইজডম অথবা নলেজে রূপান্তরিত হচ্ছে। মানুষ তার মস্তিষ্কে প্রক্রিয়াকরণ করার মাধ্যমে একটি ফলপ্রসূ চিন্তা নিয়ে আসতে পারে। মানুষ তার মস্তিষ্কে বিশ্লেষণ করে সিদ্ধান্তে এসে উপনীত হতে পারছে। এটাই হচ্ছে নলেজ কিংবা উইজডম। লাইব্রেরির ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ। লাইব্রেরিতে কোনো বই নিয়ে গেছে কেউ, তো সেই বইটা কখন ফেরত দিতে পারে, তো সেটার একটা প্রবণতা পাওয়া যায়। যেমন একজন কোনো ইউজার একটা বই নিয়ে গেছে, তো তার পাস্ট রেকর্ড দেখে বোঝা যাচ্ছে যে ওই যে রিডার নিয়ে গেছে সে 10-15 দিনের মধ্যেই প্রায় বইটা রিটার্ন করে অথবা রি-ইস্যু করে নিয়ে যায়। তো তাহলে তার একটা ইনফরমেশন বেস যেহেতু ছিল, তো সেখান থেকে মানুষ জানতে পারছে, লাইব্রেরিয়ান জানতে পারছে। তো এটাই হচ্ছে ইনফরমেশনকে বিশ্লেষণ করা। যেমন ওই কলকাতায় তাপমাত্রা এখন চলছে 30°C, তো গরম চলছে, এটা যেমন ইনফরমেশন থেকে নলেজ এলো। তো সেখান থেকে আমরা বলতে পারি যে বর্তমানে গ্রীষ্মকাল চলছে, তো বেশি করে জল খেতে হবে। তো বেশি করে জল খাওয়ার জন্যে মানুষের শরীর সুস্থ থাকবে। লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রেও কাউকে কোনো বই কোন ব্যক্তিকে কোন বইটা দেব, কোনো গবেষক যদি আসে, তো গবেষকের ক্ষেত্রে তার কাছে প্রয়োজনীয় হচ্ছে জার্নাল, তো তাকে জার্নাল দেওয়া হবে। কিন্তু যদি কোনো স্কুল ছাত্রছাত্রী আছে, তো তার কাছে জার্নাল প্রয়োজন নয়, তার কাছে প্রয়োজন স্কুলের পাঠ্য বই কিংবা কোনো গল্পের বই। তো কাকে কোন জিনিসটা দেওয়া হবে, এটাই হচ্ছে উইজডম। তো 4টে জিনিস আজকে জানলাম। একটা হচ্ছে ডেটা, আর একটা হচ্ছে ইনফরমেশন, তারপর হচ্ছে নলেজ, আর লাস্ট হচ্ছে উইজডম। 4টে জিনিস। র ডে র জিনিস যদি থাকে কিংবা সেটা প্রসেস না হয়, তাহলে সেটা হবে ডেটা। আর ইনফরমেশনের ক্ষেত্রে এই ডেটাকে যখন আমরা প্রসেস করে আনি, তার সঙ্গে কোনো আরও কিছু ডেটা অ্যাড করে কোনো অর্থবহ শব্দ তৈরি হয়, তখন সেটা ইনফরমেশন হয়। এবং ইনফরমেশনকে কাজে লাগিয়ে মানুষ তার নলেজ সৃষ্টি করে। সেই নলেজ থেকে যখন কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এই জ্ঞান উপলব্ধি ঘটে, তখন সেটা হয় উইজডম। 4টে জিনিসের কনসেপ্ট ক্লিয়ার হলো।